ভাই আমি আর আপনার দোকানে কাজ করব না। কেন কাজ করবি না কেন? কি হয়েছে? ভাই আপনি যে কয় টাকা বেতন দেন এই টাকা দিয়ে আমার পোষায় না। আশেপাশে যে কয়টা দোকান আছে ওসব দোকানের কর্মচারী থেকে তোকে তো আমি আরো বেশি টাকা দিই, তাও তোর হয় না? ভাই অন্য অন্য দোকানের চেয়ে তো আমাদের দোকানে বেচা কিনে বেশি হয়, ইনকামও বেশি হয়। ও আচ্ছা, দোকানের ইনকামের প্রতি তোর নজর চলে গেছে, এই জন্য বেতন বাড়ানোর ধান্দামি করতেছস। আচ্ছা ঠিক আছে, যা, বেতন তোর 1,000 টাকা বাড়ায় দেবো। দোকানে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, আর কাস্টমার আসলে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর সবসময় সততার সাথে ব্যবসা করতে হবে। তোর জন্য আমি বসেছিলাম। তাহলে তুই থাক, আমি ওই দোকানে চলে গেলাম। আচ্ছা ঠিক আর আছে। কয় টাকা কি বেচা কিনা হয় সব খাতার মধ্যে লিখে রাখিস। আচ্ছা। দোকানে আসতে তো দেরি করলাম, তারপরেও মহাজন আমাকে তেমন বেশি কিছু বলে নাই। আর কালকের হিসাবটা আমাকে একটু দেখতে হবে, কত টাকা বেচা কিনা করলাম। ভাই আমাকে একটা ছাতা দেখেন তো। ভাই আপনার কিরকম ছাতা লাগবে, ছোট ছাতা না বড় ছাতা? ভাই বৃষ্টির সিজন তো, ছোট ছাতা চলবে না, আমাকে একটা বড় ছাতা দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখাচ্ছি। ভাই দেখেন তো এই ছাতাটা পছন্দ হয়? ভাই ছাতাটা দেখতে ভালো আছে, বড়ও আছে, দেখেও পছন্দ হয়েছে। কত টাকা ভাই? ভাই এই ছাতাটা তো ব্র্যান্ডের ছাতা, আর বাজারের মধ্যেও 1 নাম্বার ছাতা। এটা যদি নেন তাহলে একবারে 500 টাকা পড়বে। ভাই ছাতাটা তো পছন্দ হয়েছে, কিন্তু দাম তো আপনি বেশি চাইতেছেন। ভাই পছন্দের জিনিস তো বেশি দাম হবেই, কারণ ছাতাটা তো ব্র্যান্ডের ছাতা। দেখেন ভাই, এই ছাতাটা আমি 400 টাকা দেবো, দেওয়া গেলে দিয়ে দেন। ছাতাটা আমার অনেক পছন্দ হয়েছে, যদি দেওয়া যায় দেন। ভাই বেশি দামাদামি করেন না, এটা ব্র্যান্ডের জিনিস, আপনি 420 টাকাই দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকা দিতেছি। এই নেন ভাই 500 টাকা। ঠিক আছে, আমি বাকি টাকা দিচ্ছি। যাই হোক, ক্যাশ থেকে টাকা বের করে ভাইকে বাকি টাকা দিয়ে দেই। এই নেন ভাই বাকি টাকা। ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আসি। আচ্ছা ঠিক আছে ভাই। যাই হোক, সকাল সকাল একটা ভালো ধান্দা হলো। 220 টাকার ছাতা আমি 420 টাকা বিক্রি করলাম। এখন 350 টাকা মালিকের খাতায় লিখি, আর আমার পকেটে বাকি টাকা ঢুকাই। মালিক তো আর বুঝবে না। এই জান্নাত, বেচা কিনা কিছু হয়েছে? জি ভাই হয়েছে। কই খাতা দেখাও তো। এই নেন ভাই খাতা দেখেন। 2টা ক্যাপ, 4টা গেঞ্জি আর একটা ছাতা। ছাতা তুমি 350 টাকায় বিক্রি করছো? জি ভাই। কে, তুমি এই 200 টাকা ছাতা 350 টাকায় বিক্রি করলা কে? ভাই 50-100 টাকা বেশি বিক্রি করলে তো আমাদেরই লাভ, সেই জন্য আমি বেশি বিক্রি করছি। 50-100 টাকায় বেশি বিক্রি করলে এটা আমাদের লাভ না, এটা আমাদের লস, এটা আমাদের বদনাম। এই ছাতা যদি অন্য কোনো দোকানে সে 300 টাকা দিয়ে কিনতে পারে, তাহলে কি সেই কাস্টমার কখনো আমাদের দোকানে আসবে? না ভাই। আর তুমি যে এই ছাতা কয় টাকায় বিক্রি করছো সেটা আমি খুব ভালো করেই জানি। আরে তাম্বির ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কই গেছিলা? এই তো ছাতা কিনতে গেছিলাম। ও, ছাতা তো আমার দোকানে ছিল। ভাই, আমার জুতার ফিতা খুলে গেছে, একটু বেঁধে দিবেন? ও আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। যাই হোক, ভাইয়ের জুতার ফিতেটা বেঁধে দেই, ভাই অনেক খুশি হবে। ধন্যবাদ ভাই। ভাই আপনি এদিক দিয়ে কই যাচ্ছিলেন? ভাই আমার মা খুব অসুস্থ, তো মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছি সামনে। ভাই আসলে আমি অনেক দূর থেকে এখানে আসছি, তো আমার হুট করে হাতটা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। আমার কাছে একটা টাকাও নাই, আর খুব ক্ষুধাও লাগছে। আমারে কিছু টাকা দিবেন, আমি ভাত খামু। দেখেন ভাই, আমার কাছে 200 টাকাই আছে, আর এই টাকাটা আমার মায়ের ওষুধের জন্য। আপনাকে এখন কিভাবে দেই বলেন? আপনি যেহেতু ওষুধ কিনবেন, ওই সামনে একটা দোকান আছে, ওখানে একটা ডাক্তার বসে, নাম রিয়াদ। সে অনেক ভালো, আমাকে ফ্রিতে ব্যান্ডেজ করে দিছে, আর কিছু ওষুধও দিয়ে দিছে। আপনি চাইলে ওখানে গিয়ে ওষুধ নিতে পারেন। এই যে ওনার কার্ড। আর আমাকে কিছু টাকা দেন না, আমি খাবো। সত্যি ভাই, আমার খুব ক্ষুধা লাগছে। দেখেন ভাই, ওইখানে যাওয়ার পর যদি আমি ওষুধটা না নিতে পারি, তাহলে আমার মায়ের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। সমস্যা নাই ভাই, ডাক্তারটা অনেক ভালো, আপনি গেলে আপনাকে ওষুধ দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই নেন টাকা। আসি ভাই। আচ্ছা, মায়ের ওষুধ কেনার টাকা ছেলেটি আমাকে দিয়ে গেল। কত সুন্দর ব্যবহার আর সুন্দর মন মানসিকতা। মনে তো হয় এই দোকানটাই যাই, দেখি জিজ্ঞেস করি। স্যার আপনার নাম কি রিয়াদ? হ্যাঁ, আমার নাম রিয়াদ। কেন, কি হয়েছে? স্যার আপনি কি এটা ছেলেকে হাত ব্যান্ডেজ করে দিয়েছিলেন আর ফ্রিতে কিছু ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু কেন? স্যার ওই ছেলেটা আমাকে আপনার কাছে পাঠিয়েছিল, আমাকে কিছু ওষুধ দেন, কিন্তু স্যার আমার কাছে টাকা নাই। ও আচ্ছা, বুঝতে পারছি। প্রেসক্রিপশন দেন। এখানে দেখি বয়স্ক মহিলার নাম। কে হয় আপনার? স্যার উনি হলেন আমার মা। ঠিক আছে ভাই, একটু দাঁড়ান, আমি ওষুধটা দিচ্ছি। ওষুধগুলো তাকে দিয়েই দেই। আর আমার তো কোনো সমস্যাই নেই, টাকা তো তানবীর ভাই দিবে।
প্রেসক্রিপশনে যা যা লেখা আছে মোটামুটি সব ওষুধগুলাই দিয়ে দিছি। ভাই এই নেন ওষুধগুলো। ধন্যবাদ স্যার, আমি আসি। এ ভাই একটু শোনেন, তানবীর ভাই যে টাকাগুলো দিছিল আমি তাকে দিয়ে দিই। এই নেন 50,000 টাকা। 50,000 টাকা? স্যার আমাকে এতগুলো টাকা দিতেছেন কেন? কি কারণে তোমাকে এতগুলো টাকা দিচ্ছি তাহলে শোনো। এরিয়াতে দিকে আসো। জি ভাই বলেন। তুমি কি ফার্মেসিতে যাইতেছো? হ্যাঁ ভাই, কিন্তু কেন? শোনো রিয়াদ, আমি ঢাকায় যে ব্যবসাটা দিছিলাম না, ওখানে মোটামুটি আমার এই মাসে 5 লক্ষ টাকা লাভ হয়েছে। তো আমি গ্রামে এসেছি 2 দিনের জন্য, তাই আমি চিন্তা করলাম আমার ওই লাভের 5 লক্ষ টাকা থেকে আমি 50,000 টাকা একটা গরিব অসহায় লোককে টাকা দিয়ে হেল্প করে ঢাকা চলে যাব। সেজন্য আমি একটা পরীক্ষা করব, তুমি আমাকে একটু হেল্প করো। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমাকে বলেন কি করতে হবে। আচ্ছা শোনো, এই নাও, এখানে 50,000 টাকা আছে, এটা তুমি রাখো। আর আমি তোমার দোকানে